আসসালামু আলাইকুম। ক্রিপ্টো আলাপ চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় শেয়ার করব, আসলে যারা ক্রিপ্টো ট্রেডিং করেন তাদের কাছে এই বিষয়টা ইম্পর্টেন্ট মনে না হলেও আসলে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এটা আসলে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে আসলে বুঝতে পারবেন না। আজকে যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ক্রিপ্টো ফোমো। আসলে ক্রিপ্টো ফোমো মানেটা কি? এইটা শব্দটার সাথে আসলে যারা ক্রিপ্টো ট্রেডিং করেন তারাই আসলে পরিচিত। ক্রিপ্টো ফোমো যদি বলতে যাই, ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট। জায়গাটার বাংলা অর্থ যদি বলি হচ্ছে হারিয়ে যাওয়ার ভয়। আসলে এখানে এটা দ্বারা আসলে তেমন কিছুই বোঝায় না, এটা যদি আমি বিস্তারিত না বলি। ফোমো শব্দটা এমন বিষয় যেটা হচ্ছে আপনি মনে করেন যে মার্কেটে আপনার ইনভেস্টমেন্ট আছে বা ইনভেস্টমেন্ট প্ল্যান আছে, $3,000 বা $5,000, আপনি কিছু কয়েন পিক করে আপনার নিজস্ব লাইসেন্স ছিল সেখানে আপনি হচ্ছে ভাগ ভাগ করে সেগুলোতে হচ্ছে ইনভেস্ট করবেন। কিন্তু এমন একটা পরক্ষণে আসলো আপনার হচ্ছে এআই টোকেন, তারপর হচ্ছে যদি গেমিং টোকেন বা হচ্ছে হাইভ টোকেন, আর সেগুলো দেখে মনে হইলো যে আসলে আমি তো আসলে এখান থেকে প্রফিট বুক করতে পারতাম, আসলে কেন আমি ইনভেস্ট করলাম না। তখন আপনার যে প্ল্যানগুলো ছিল আসলে ওই যে 2,000 বা 3,000 বা $5,000 অন্যান্য টোকেনে যে ইনভেস্ট করতেন, বা হচ্ছে যখন সেই টোকেনগুলোর প্রাইস কমে যাইতো তখন পিক করতেন। কিন্তু ওই একই সময় আপনি হচ্ছে যখন এই যে হাইপ টোকেনগুলোতে হচ্ছে দেখতেছেন যে 100% 200% বেড়ে যাচ্ছে, তখন করলেন কি, ওই যে আপনার যে মেইন যে বাজেট বা ব্যালেন্স, সেখান থেকে আপনি ওই যে আপনার হাইপ টোকেনগুলা, ধরুন এআই টোকেন, তারপর হচ্ছে গেমিং বা মিম টোকেনগুলোতে ইনভেস্ট করা শুরু করলেন। আসলে মূলত হচ্ছে এইটাই হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, মানে একটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা যে আসলে এখান থেকে আমি আসলে প্রফিট বুক করতে পারতাম। তখন যেটা হয় আসলে, তখন যখন আপনি ইনভেস্টমেন্টে যান তখন কিন্তু আসলে আপনি সেখান থেকে প্রফিট মার্জিন করতে পারেন না, কজ তখন লেট হয়ে যায়। আসলে এই ফোমোর ভিতরে যারাই পড়ে তারাই কিন্তু আসলে তাদের অর্থটাকে হারায়। এর কারণ হচ্ছে এই ফোমোর সময় হচ্ছে যারা বড় বড় ইনভেস্টর যারা আছে তারা আসলে তাদের টোকেনগুলোকে সেল করে তারপরে তারা মার্কেট থেকে বেরিয়ে হয়ে যায়, এবং রিটেইল যারা ইনভেস্টর আছে তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়, এবং তার যে প্ল্যানগুলা থাকে, যে তার যে ব্যক্তিগত যে টোকেনগুলো থাকে সেগুলোতে আসলে বাস্তবায়ন করতে পারে না এই ফোমোর ভিতরে পড়ে। সো ফোমো থেকে হচ্ছে বেরিয়ে আসতে হবে। না বেরিয়ে না আসতে পারলে আসলে ক্রিপ্টো ট্রেডিং বা ক্রিপ্টো ইনভেস্টমেন্ট থেকে লাভ করা আসলে পসিবল না। আপনি যদি একটা গবেষণা বা অ্যানালিস্ট দেখেন, সেখানে আসলে দেখবেন যে আসলে খুব কম মানুষই হচ্ছে এখান থেকে প্রফিট করতে পারে। আসলে আরেকটা বিষয় হচ্ছে হোল্ড ইজ গোল্ড, আপনাকে হচ্ছে ভালো ভালো টোকেন হচ্ছে আপনার হোল্ড করতে হবে। কিন্তু এই ফোমের ভিতরে যখন আপনি পড়ে যাবেন বা আপনার সমস্ত কারেন্সিগুলো বা সমস্ত ডলারগুলো যখন এখানে ইনভেস্ট করবেন তখন কিন্তু আপনি এখান থেকে আসলে লস করবেন। আসলে সেটাই আসলে হারিয়ে যায়। আমরা দেখি যে আসলে এই কয়েনটা এত % বেড়ে গেলে আসলে এইটা ইনভেস্ট করতে পারলে মনে হয় যে ভালোই হতো, তখন ওই ভুল করে ইনভেস্ট করি, তখন দেখা গেলো যে মার্কেট বা ওই প্রজেক্ট হচ্ছে ক্র্যাশ করে। ঠিক আছে, এইটা হচ্ছে মূলত হচ্ছে ক্রিপ্টো ফোমো। এখান থেকে বেরিয়ে যাওয়ার আসলে রাস্তা আছে। আপনার কী কী রাস্তা আছে সে বিষয়টা হচ্ছে যদি আমি বলি, আপনাকে প্রথমত হচ্ছে ক্রিপ্টো ফোমো যেহেতু আপনি বুঝতে পেরেছেন, এই ক্রিপ্টো ফোমো হচ্ছে আপনাকে অ্যাভয়েড করতে হবে। আবার যখন একটা প্রজেক্ট হচ্ছে কোনো এক্সচেঞ্জে লঞ্চ হয় সাথে সাথে সেগুলোতে হচ্ছে করা যাবে না, ইনভেস্ট করা যাবে না। আবার হচ্ছে কিছু ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার আছে যে অমুক টোকেন কেনেন তমুক টোকেন কিনেন, হ্যাঁ, যখন যেটা আর কি আসলে ট্রেন্ডিংয়ে আসে তো তখন সেই টোকেনের কথা বলে। আসলে ওইগুলো হচ্ছে একেবারে শর্ট টাইমের জন্য কিনলে হচ্ছে খুব কম অ্যামাউন্ট, ধরেন $100 বা $50 মতো হচ্ছে সেখানে ইনভেস্ট করা যায় যারা রিটেল ইনভেস্টর। ঠিক আছে, তখন হচ্ছে কিন্তু আপনি ক্রিপ্টো অ্যাসেটটাকে হারাবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনার নিজস্ব প্ল্যান থাকতে হবে। আপনার নিজস্ব প্ল্যান থাকলে হবে কি, আপনি হচ্ছে ভালো ভালো কিছু ফান্ডামেন্টাল বা পটেনশিয়াল প্রজেক্টে আপনাকে
অ্যানালাইসিস করে হচ্ছে আপনাকে ইনভেস্টমেন্টে যাইতে হবে। সেক্ষেত্রে যদি আমি বলি যে আপনি কি কি টোকেনে ইনভেস্টমেন্ট করবেন, সেক্ষেত্রে আপনি প্রথমত রাখতে পারেন বিটকয়েন, তারপরে ইথেরিয়ামকে রাখতে পারেন, দ্বিতীয়ত হচ্ছে লাইট কয়েনকে রাখতে পারেন, যেহেতু লাইট কয়েনের হ্যালভিং চলতেছে। তারপরে আরেকটা হচ্ছে পটেনশিয়াল টোকেন হচ্ছে আরবিট্রাম টোকেন আছে। তারপরে আপনি আরও ফোকাস করতে পারেন যে এক্সচেঞ্জ টোকেনগুলো, এগুলোতে মাস্ট রিটার্ন পাবেন, যেমন হচ্ছে TWD বা ট্রাস্ট ওয়ালেট টোকেন আছে, সেফপেল আছে, তারপরে হচ্ছে সোয়াইপ টোকেন আছে যেটাকে SXP বলে, হ্যাঁ, তারপর হচ্ছে বিটগেট আছে। এইসব টোকেনগুলোতে হচ্ছে ইনভেস্ট করবেন। তখন আসলে যখন এই ফোমোর ভিতর থেকে বেরিয়ে আসবেন এবং হচ্ছে এই সব প্রজেক্টে যখন হচ্ছে আপনি লং টাইম যখন লেগে থাকবেন, তখন দেখবেন এখান থেকে আপনি ইনভেস্ট সহ আপনি প্রফিট সহ হচ্ছে আপনি এখান থেকে ভালো প্রফিট মার্জিন করতে পারবেন। এটাই হচ্ছে আসলে স্ট্র্যাটেজি।